আগুন কই? আরে না রে, বেগুন কই? আরে তুই তো দেখি খালি ভাতই খাওয়াস, ফল সবজি কি কিছু খাওয়াবি না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম আব্দুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি খরগোশের খাদ্যাভ্যাস। তারা কি কি খাবার পছন্দ করে বা তাদেরকে কি কি খাবার খাওয়ানো যায়। আমাদের অনেকেরই ইচ্ছা হয় মাঝে মধ্যে খরগোশ পালন করতে, বা বাসায় একটা বাচ্চা খরগোশ নিয়ে এসে রাখি, তাদের সাথে খেলবো বা তাদেরকে টেম করবো। তো আমরা অনেকেই জানি না যে খরগোশ কি কি খায় বা তাদেরকে কি কি খাবার দেওয়া যায়। তো খরগোশের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কলমি শাক, যেটা এখন সে খাচ্ছিল। তো কলমি শাকটা তাদের খুব ফেভারিট। এর পাশাপাশি তাদেরকে বিভিন্ন শাকসবজি, যেমন বেগুন, তারপরে ঢেঁড়স, এবং তাদেরকে আপনার প্রয়োজন মানে প্রতিদিনের চাহিদা পূরণ হওয়ার পরে অনেকে ফ্যামিলিতেই কিছু ভাত বেঁচে যায়, সে ভাতও তাদেরকে প্রোভাইড করতে পারে। তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। অনেকে বলে ভাত খাওয়ালে খরগোশের প্রবলেম হয়। এখন যারা খামার হিসেবে ব্যবহার করতেছে, অবশ্যই তাদেরকে কিছু মেনটেন করতে হবে। খামার ব্যতীত যদি কেউ টেম বা বাসায় খরগোশ বড় করছেন একটা, তাদের কোনো অসুবিধা হবে না, তারা যে কোনো খাবার খাওয়াতে পারে। এর পাশাপাশি তাদেরকে আপনার বেঁচে যাওয়া প্রতিদিনের শাকসবজি যে চোপা থাকে, সেগুলো তাদেরকে প্রোভাইড করতে পারে। অ্যাকচুয়ালি শাকসবজি বলতে সবুজ যে কোনো ফল থেকে শুরু করে যে কোনো সবজি তাদেরকে সবসময় আপনারা দিতে পারবেন, তাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু তাদের সব থেকে পছন্দের খাবার হচ্ছে কলমি শাক। এখন কলমি শাক তো সবসময় পাওয়া যায় না। তো এর জন্য অনেক সময় তাদেরকে বিভিন্ন রকমের খাবার দিতে পারেন, যেমন বেগুন, তারপরে টমেটো বা পাতাকপি, ফুলকপি। এছাড়া ভাতের সাথে অনেক সময় আপনি লবণ মেখে ভাত প্রোভাইড করতে পারে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, একটা খরগোশ যখন বাচ্চা দিবে, তখন তাকে সর্বোচ্চটা চেষ্টা করবেন কলমি শাক প্রয়োগ করতে বা বিভিন্ন শাক দিতে। যেমন আমি আমার জমিতে অনেক ধরনের অনেক শাক গাছপালা রয়েছে, সেগুলোতে আমি তাকে ছেড়ে দিই, তার ইচ্ছা মতো সে খায়। কারণ যখন সে ঘাস বা বিভিন্ন ধরনের লতাপাতা এগুলো প্রাকৃতিক জিনিস খাবে, তখন তার মধ্যে অবভিয়াসলি একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এবং বাচ্চার জন্য সে বেশি বেশি দুধ উৎপাদন করতে পারে। তাকে যদি সেই টাইমে হাত প্রয়োগ করে, তাহলে তার দুধের চাহিদাটা কমে যাবে। এর পাশাপাশি তাদেরকে প্রতিদিন আপনারা বিভিন্ন ধরনের গরু যেগুলো ভুসি খায় সেগুলো দিতে পারেন। আবার অনেক সময় অনেকে গম, ভুট্টা এগুলো দেয়, তাতে কোনো প্রবলেম হবে না। তারা যে কোনো ধরনের খাবার খেতেই অভ্যস্ত। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।